আচ্ছা সঠিক কথা বলেন, আমি যেটা বলিব। বলেন। আচ্ছা যে দিনটা তোমার কাছে ভিড়েছে, আচ্ছা তোমার কোনো টাকা লোভ দেয়নি নাকি বলেন তো? আমাদের তো স্মরণ আসে না। মানে আসবে, দেখেন, চেষ্টা করেন। হুম, হুম, কি? হুম, হ্যাঁ, হ্যাঁ, টাকা দিবা চায়, টাকা কিন্তু দেয় না। না, এটা কিন্তু বাড়ির পরিবারের ক্ষতির জন্য, হুম, মানে কোন সময় চলে করা যাবে না। চলবে কোন সময় চলবে না, মানে জীব দিতে হবে। হুম, মানে আগে তোমাকে লাগাবে, হুম, তারপর আর প্রশ্ন তার পরে আছে, টাকা দিবেনি। হুম, এটা টাকার ছলনা দেখাইছে। তারপরে এরপরে কিন্তু এগুলো জিনিস দিলে আছে গোটা খারাপ, ভালো নয়। হুম, এটা কি করে এটা চারজন, সারবে না? আমি বলি চারজন। আরেকটা জিনিস হচ্ছে তোমার পাশে আছে, হুম, এটা জিনিস হচ্ছে কিন্তু এটা থাকতো মনে বলেন। বড় কষ্ট হয়, জিনিসটা বাধা দেয়। হুম, এটা জিনিস ছিল উত্তর পাশে, ওই বাঁশের তলায়। এটা হলো কাটামোগর। এই কাটামোগরটা তোমার সাথে চলেছে ঠিক দুপুর টাইমে ওখানে গেছিলেন কচুডাঙ্গা কাজ করতে, ওই জিনিসটা তোমার সাথে বেরিয়েছে, ওই জিনিসটাও আছে। এটা হলো সারবে না, সারবে না। সারিবে, হ্যাঁ, আমি বলি, আমার কথা বলার শেষ হবে, তারপর জিজ্ঞাসা করবে, নাহলে কিন্তু খবর খারাপ আছে কিন্তু তোমারও, আমি বলে দিলাম, বেশি প্রেসার পারো না। আচ্ছা যে যাদের বাইকটা হয়েছে, এই বাইকটা কিন্তু একটা দিঘি আছিল, আচ্ছা, এই দিঘিটা কিন্তু একটা খারাপ জিনিস ছিল। আচ্ছা, খারাপ জিনিস একটা চোন ছিল, মাঝে সাথে গোসল করে, এমন আচ্ছা, টাইমে কিন্তু লোক চালা পায়, কেউ চালা পায়নি। হুম, এই দিঘিটা কিন্তু বাড়ি বইছেন, হুম, বাইকটা করা তো সমস্যা হয়েছে কবে হুম, ভিড়িছে। আর যে জিনিসটা আগের ভিড়িছিল, ওই জিনিসটা এটিকার না, এটিকার হচ্ছে, ওই টিকার হচ্ছে দুইজন, ওই যে পশ্চিমতে পূর্ণা বাইকটা বইছেন, হুম, ওই যে পশ্চিম বল ঢিবিটা আছে, ঢিবিটার ওই জায়গায় ওই জিনিসটা ওইটি পূর্ণা বাইদে আকর্ষণ করছে, হুম, ওই লাল যোগ হয়েছে 4 জন, আর এটির একটা হচ্ছে 5 জন। আচ্ছা আগের যে জিনিসগুলো আছে এগুলা কি চালানোর জিনিস নাকি দেখেন তো, একটু তালাশ করেন, ভালো করে দেখেন। আগের যে জিনিসগুলো আছে এগুলো চালানো কি না এটা শিওর হন ভালো করে। না চালান করেনি হুজুর, দেখো ভালো করে, দেখছি। দেখো এর মধ্যে একজন আছে যে আমাদের কাছে স্বীকারোক্তি দিছে যে সে কারো কথায় এখানে আসছে। ওটা মিথ্যা কথা বলছে, ওটা শয়তান জিনিস, হ্যাঁ হ্যাঁ, ওটা শয়তান জিনিস, ওটা মিথ্যা কথা বলছে কিন্তু তোমার কাছে। আমাদের সন্দেহের সাথে ওই বিষয়টা মিলে যাচ্ছে। না, আমাদের যে একটা সন্দেহ আছে আর ওনার কথা একই হয়ে যাচ্ছে, এই জন্য আমরা ওটা মেনে নিতে পারতেছি যেটা না। চালান কইছিল ওটা চালান করেনি, ওটার সঙ্গী ছিল না, ওটা ছিল বাসতলায়, ইমার সাথে ভিড়ে এনে সঙ্গী হয়ে গেছে, এখন কথা আমাকে চালান দিছে, চালান করেনি। তাই হ্যাঁ চালান কইছিল, এদের পর চালান করেনি। এই জিনিসটা ছিল আরেকজন, এক মানুষের পর, হুম আরেক মানুষের পর ছিল, এটা আসর করতো খুব, হুম মানে ঠিক দ্বীপর বেলা নিলে আসর করে, ঠিক দ্বীপর বেলা নিলে আসর করে, মানে মাস্টার 2-3 বার ওই জিনিসগুলা অন্য মাহানে যে সে করে দিচ্ছে, করে দিয়ে ঢিবির দেওয়া দিচ্ছে, ওই ঢিবির থেকেই মাল লাগা দিচ্ছে। তো ওটাই তো চালানোই, আমি তো ওইটাই তোমাকে জিজ্ঞাসা করছি ওটা চালানো হয় কিনা, আরেকজনের হোক আর এরে হোক। হুম। আচ্ছা এখন এই যে ওনার রোগ ব্যাধিগুলো এগুলো সারবে তো ইনশাল্লাহ? হাঁটতে পারে না, অনেক সময় কথা বলতে পারে না, অনেক সময় মাথার সমস্যা হয়, অনেক সময় বুকের সমস্যা হয়। এই আচ্ছা তোমার জিজ্ঞাসা করছি কি হুজুর? আমি যেটা বলতেছি সেটা আচ্ছা বলেন। আমি বলি, তোমাকে কোনো জিজ্ঞাসা করছি কি? আমি প্রশ্ন করছি আপনাকে, আপনি না আমাকে আমার, জিজ্ঞাসা করেন নাই তো। আমার প্রশ্ন উত্তর দেন। আপনি তো আমাকে জিজ্ঞাসা না করেন নাই। না, আহ, আমার কথা উত্তর দেন। আমি আপনাকে জিজ্ঞাসা করছি না। জিজ্ঞাসা না, রুগী আমার সামনে আছে না, হ্যাঁ
রুগী আমার সামনে আছে না, রুগী কার? রুগী আপনার না আমার? রুগী হইলো তোমার। তাহলে আমি যেটা আমার প্রশ্ন তাহলে করবো, কিসের জন্য ডাকাইছো বলো? তোমার কাছে ডাকছি তো পরামর্শ দেওয়ার জন্য। পরামর্শের জন্য। তা আমি রুগীর সাথে গল্প করছি, রুগীর সাথে আমি গল্প করে গল্প করার পর তারপর তুমি জিজ্ঞাসা করবে, কথা বলো, তারা আবার জিজ্ঞাসা করবে না, আমি রুগীকে জিজ্ঞাসা করবো। বলো তাড়াতাড়ি বলো। আচ্ছা বলেন তো, তোমার ঠ্যাং পা জ্বালাপোড়া করে? করে বসলে উঠিলে আন্দার লাগে মাথা? লাগে পেট ব্যথা করে? করে হাত পা দিন দিন না তুই কই না? কোনো কিছু দিলে অসুখ বিসুখ আছে আমি দেখি। অসুখ বিসুখ নাই তোমার শরীরে, অসুখ বিসুখ নাই, মানুষের অসুখ ধরাইছে। আচ্ছা আমি যদি একটু বাইকটা চাইল দিয়ে দেখি বা হুজুর, দেখো। তোমার কোনো সমস্যা আছে কি? নাই। ভালো করে দেখিও। ঠ্যাঙের বিষ লাগায় না কেন হুজুর? বলেন। আমি বলি ঠ্যাঙের বিষ, কোমরের বিষ, জ্বালাপুরা, দুজন ওষুধ ডাক্তারি পাঠে গেলেন, যে সমস্যাটা হওয়া দিছে দেখা দিবা দিছে, কাজ হবে না কোনো। কি করতে হবে? ঝাড়ফুঁক দিয়ে কাজ হবে? আমি বলি হুম। এই বাড়িটাতে কিছু মাটি ছিটানো আছে, আচ্ছা। গভীর রাতে মাটি ছিটেছে বাড়ি, কবরের মাটি। হুম। মিনিমাম কতদিন আগে ছিঁড়েছে এটা বলতে পারবেন? আনুমানিক আনুমানিক দেখতে হবে। দেখান। বেশি দিন বয়স হয়নি, সেটা আর পারা হলো 6 মাস। হুম। এটা আগে আকর্ষণ করেনি, আস্তে আস্তে আকর্ষণ করছে। যাচ্ছ না বাইরে বাইরের লোক মানে নিজের শরীর মনের ভিতরে তো বাইরে, নিজের শরীর ভিতরে বাইরে। আর কিছু জিজ্ঞাসা করবেন? তো এখন এই যে ভালো হবে হমা তো ফের ভালো করার মালিক হলো আল্লাহ, আল্লাহ আর বাঁচানোর মালিক হলো আল্লাহ। আমি তো আল্লাহ কথা কইতে পারি না, কিন্তু তারপর তোমার সাথে কইলাম আমি হচ্ছে হিন্দু মানুষ, ভালো হবে ইনশাল্লাহ। ভালো হইতে সময় লাগবে, নিম্ন 3 মাস, একবার পুরাপুরি আগের মতো হয়ে যাবে। জিলে জিনিস হচ্ছে এটা বললে চলে যাবে, একটাও থাকবে না। আচ্ছা দেখেন তো আরেকটা সমস্যা, পেশাবের কোনো সমস্যা আছে নি? কি জায়গায় ওইখানে থুপের মতো বাইরে হয়? একটা জ্বালাপোড়া করে, মাঝে সাথে করে কোনো সময় তো নাই। মাঝে সাঝে তো প্রতিবারের না, এটা সমস্যা আছে পেশাবে। ওষুধ খামো ওষুধ খাওয়া লাগবে, ডাক্তারি কি হইব ভালো মেয়ে যে হুজুরকে ধরছি ওই হুজুরটার দ্বারা ভালো হবো? 100 বার গ্যারেন্টি। কোন ডাক্তারে দেখাইলে পেশাবের ভালো হয়ে যাবে বলে দেন ওটা। তো গাইনি ডাক্তার দেখাতে হয়।
আচ্ছা, এদের কোনো চাওয়া পাওয়া আছে নাকি দেখেন তো? ওই জিনিসগুলোর কোনো আবদার টাবদার আছে নাকি? এদের সাথে একটু কথা বলে দেখেন তো। আমি যখন যাবার সময় হবে তখন আমি ওটা সব কিছু বলে নিব। আচ্ছা, এখন আমার যাবার সময় হয়নি। এখন যদি কেউ প্রশ্ন করবে, যা আশা আছে তাহলে প্রশ্ন করো, প্রশ্ন করার পর বলেন, তাড়াতাড়ি বলেন, তাড়াতাড়ি কিছু বলবেন না? যাবো তখন আমার যাওয়ার পাওয়া আছে তখন আপনি যাবেন। দেখেন তো আমার দিয়ে মাটিটা দিয়ে জড়াইছি, 1 লাখ টাকা মায়ের দিবে, তাহলে মায়ের দিতে পারবি নাকি? টাকা ফেরত হবে, তুই আগে কর, টাকা ফেরত হবে, সমস্যা নেই। ওরা দিয়ে ধরবা দিলে অত্যাচার করতে মামলাটা জিততে পারবে না হারতে পারবে? দেখেন তো একটু দয়া করে। আমার উপর মামলা কইছে, দেখুন এই মামলাটা জিততে পারবো না। স্বামী তো বহুজন কারবার কইছে। লাখান কইছে প্রথম অবস্থা হয়েছে 50 জন কারবার, তারপর 2-4টা বাদ গেছে। মানে এটা তোমার এটা থোপটা কইছে, মানে আগা বলকার একটা বাড়ি বাদ দিক উত্তর বলকার। আরেকটা দেখুন তো, আমার বেটিটার দেখুন তো কি সমস্যা। আচ্ছা, এগুলো শেষ হবে না। আচ্ছা বলেন, আচ্ছা বলেন। আর কি বলতে চাচ্ছেন বলেন। বললেন ওইটা মেয়েটার কোনো সমস্যা আসেনি, দেখেন তো মেয়েটা দিয়ে তো বাহানা কোনো সময় করতেছে। তোমার ছোট মেয়েটা হ্যাঁ, কোনো আগ্রাসন আসেনি। কি নাম বলেন? শিবা। শিপা। একটু বাহান করে খুব, হ্যাঁ, জিনিস একটা যেটা চাই ওটা লাগে। লাগে জেদ করে তো। ওর সাথে একটা বাতাস আছে, তোমার বাতাসটা ওর সাথে খেলে। আমি আবহাওয়া বুঝা পাই কিন্তু জিনিসটা। তোমার বাতাসটা ওর লগত খেলে, অন্য বাতাস না, ওই একটা বাতাসে 6টা লগত খেলে। আচ্ছা, এটাতে কইলেন বাড়ির ক্ষতি করবে। এখন আর দেখেন তো ঘরের চালু করেনি আমাদের সাথে রাত্রি। তাতে করে আগাবল করে আচ্ছা, ওইখানে একটা বাসার থুপ ছিল, বাসার থুপটা কাটা হয়েছে না? গেছে ছিল একটা ওই বাসার থুপটাতে একটা পেতানি ছিল, আসছিল দেখে হেন যায় নাই। পেতানিটা যায়নি। আমি বন কইছি। বন কইছেন, বন কইছেন, পেতানিটা আছে অন্য সাইডত। হুম। তোমার জায়গাটা তোমার বাস বন কইছে, অন্য জায়গা তো আর বন করেনি। তো কোনো সমস্যা হবে কি? সমস্যা নাই। আমার মেয়েটা কিবা করে দেখুন তো, মেয়েটা আমার রাত্রিবেলা কান্দে কান্দে উঠে। ওই তো ওইটা মনের ওইটা তোমার দিনের বেলা খেলা, ওইটা মনের দূর থেকে আকর্ষণ দূর করা। থেকে আকর্ষণ করে, ওইটা মানে দিনের জন্য খেলা না, হুম। তা দিনে পাশে বাসা যায়। আর যেন রাত্রি হয়, রাত্রে তো আর মানে ঢুকতে পারে না, তো ওই খেয়ালটা রয়ে যায়, এই কারণে রাত্রে কান্দা কান্দি করে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তাবিজ তুবিজ করিলে ঠিক হয়ে যাবে। লেখাপড়া তো মত করে না। লেখাপড়ার মত করবে, হুজুরের কাছে একটা তাবিজ করিলেন, কিছু যে সে করে দিবে, লেখাপড়ার মত হয়ে যাবে ইনশাল্লাহ। রুগীটা এখন কি কি লাগে? রুগীটার বাড়ি ঘর বন্ধ করে নিতে হবে, আর আর কাটানি করে নিতে হবে। আর যেগুলা জিনিস আছে, এই জিনিসগুলাকে, এই ভিটে আছে 2টা পুরাতন জিনিস, একটা আছে কাটামাকড়, একটা আছে চল। চন, বুঝেছেন? কোনো সাহায্য নাকি? তা চন্ডার হিসাব বাদ দেন, চন্ডার হিসাব বাদ দেন, যে জিনিস চারটা আগে ভিড়েছে, আর যে জিনিসটা আছে এখানকে ইমাকে বাস দিতে হবে, একটা জায়গা দিতে হবে। এখন এই জায়গাটা ইমাকে স্থান দিতে হবে। কোথায় জায়গা তো আপনারা কি আর কি আবদার লাগে এখানে? দেখুন ওদের কোনো চাওয়া পাওয়া আছে নাকি দেখেন। কোনো চাপ আছে দেন, দিতে বাধ্য হবে লেগে। আমি একটা কিন্তু ছোট জিনিস বলব, বলেন। হুজুর হুম, আমি তোমার কাছে একটা জিজ্ঞাসা করি, বলেন। বাকি জিনিসটাকে আমাকে ডাক দিতে হবে, বাকি জিনিসটা আমাকে শরীরে ভর্তি করতে হবে, তারপর আমার চাওয়া পাওয়াটা আমাকে পূরণ করতে হবে। ডাকো, ঢুকাও। কয়জন আছে এদের মধ্যে? যে লিডার এক ধরবার। দিল্লিটা রয়েছে। জলদি ঢুকো।
জলদি ভালো করে শক্ত করে ধরবে। চলে গেছে দেখি পাশে হুজুরের আয় দোয়া, ঝোপের তলায়। হুজুরের দোয়া দিয়ে ধরো। বলে বল আছে কেউ? হুজুর হুম। আমার সাথে কথা আছে। আরবার কাঁথরা ফেরত দিছে, ওখানে ওরা থাকবে না, তখন বাসে তোলা থাকবে না। কোথায় জায়গা, কোথায় যায়? এখন এখানে দোয়া তো যাবে না, না। ওই ঝোপের তোলা থাকতে চায় কোন ঝোপ? ওইখানে। এখানে কে ঝোপ আছে রে? হ্যাঁ এটা কি বাড়ির এরিয়ার ভিতরে পড়ে না বাইরত? তোমার বাড়ির এরিয়ার ভিতরে পড়ছে না বাইরত? ওটা ঝোপটা কার ওটা? উমাকপুর খাওয়া যাবে না তো কিছু নাই তো, আবার পেছালা হবে। কি বলেন আপনি? ওখানে থাকবে? এই রুগীর কোনো সমস্যা করবে না তো আবার ওখান থেকে? না যদি রুগীর কোনো সমস্যা না করে তাহলে ওখানে থাকুক, সমস্যা নেই, ভদ্র মতো থাকবে, ব্যাস, কোনো সমস্যা নেই। আর যদি রুগীর কোনো ক্ষতি করে তাহলে কিন্তু ওদের খবর খারাপ আছে। আচ্ছা, ক্ষতি যদি খারাপ করে আবার হুম, তাহলে বোতলে ঢুকেন। আচ্ছা ঠিক আছে। তো ঠিক আছে, ওইখানে দিবে কথা ওটা। চাওয়া পাওয়া কিছু আছে নাকি দেখো ওদের? একটা না হবে না, মানুষ চাই দিব না, তোমার দোয়াই লাগে, আমি মানুষ দিতে পারবো না। আমার কথা শুনেন, একটা ছাগল দিতে পারি। না, আয়ার পর কিছু দিতে পারবো না, বলেন। ও আমি শুনেছি। না না, অপছন্দ লাগলে ওকে দেওয়া যাবে না, আমি এটা মানবো না। আমাকে হুজুর ডাকিছে, আমি তোমাকে ডাকছি, এটা আমি মানে নিতে পারবো না, বলো। না, এটা বেয়াদবি হবে, ওকে দিতে পারবো না রে ভাই। কি চাও তুই কও? পিটাও পিটাও। কত দূর দেখো, কত দূর কিছু দেখো। দেখো কত দূর, কোন দিকে গেছে দেখো। হুজুর হুম, বলেন। একজন গেছে এদিকে, বাগি লাগিয়েছে এদিকে। এরিয়ার ভিতরে আছে না বাইরে গেছে? কত দূর গেছে দেখেন। রাস্তা পার হয়েছে, একজন এদিকে গেছে। আর কত দূর? তো এদিক থেকে কত ছুটাছুটি হলে তো হবে না হুজুর। ওটাকে যেদিকে একটা গেছে এদিকে পিটাও, ধরে নিও ওকে। এইদিকে ছুটি হলে হবে না হুজুর। ওটাকে এই পাশে চালান দাও, উত্তর পাশে। দক্ষিণ পাশে যেটা গেছে ওটা পিটাও এখন। তো পিঠটা এই পাশে ঘুরাও। একটা পশ্চিম দিকে গেছে, একটা পশ্চিম দিকে বেগি মাইছে, ওই যে যাচ্ছে। কত দূর? ভুটুকের কাছে তোলা গেছে। হুম, আর এইদিকে যে একটা গেছে ওটা ধরো, ওটা দেখো কোথায় গেছে। একটা দূরে গেছে, একটা গেছে, এটা নদী পার করো একবারে। একটা গেছে, একটা গেছে ডিবিরি কেনে কলা গাছের তোলা। বাকিগুলো
আলহামদুলিল্লাহ। একটা গেছে বাসতলায়। দেখো তাড়াতাড়ি, দেখো তাড়াতাড়ি, দেখো কত দূর গেছে, হলো পিটাও, বলে ওখানে থাকবে নাকি আবার এদিকে আসবে। দেখো ওদেরকে বলে দেন যে যেখানে গেছিস বা ওইখানে স্থান নিয়ে নি, পরে না তো এগুলো পাবি না ওগুলো পাবি না। একটা লোক আসতে চায়, হুম, আমার সাথে গল্প করতে চায়। বলো। বলছে এখন তো আমাকে পিটা দিলা, করলে তো ভাগ হয়েছি। কি বলবে বলো, বলেন, কথা বলেন, ওদের সাথে কথা বলেন। আসো, আমার শরীরে ঢুকবে। ঢুকা দিন, আপনার শরীরে ঢুকা দেন, কথা বলবো। কি হলো, ঢুকছে? ঢুকছে। কে হিন্দু না মুসলমান কিছু তো বুঝলাম না, সালামও নাই আদাবও নাই, তাহলে বুঝবো কি ভাই? আর কি সালাম দিতে হবে ঢুকিলে? না হলে বুঝবো কিভাবে? কথা বলার আগে সালাম দিতে হয়, আর হিন্দু হলে আদাব দিবে, এটা হলো ধর্মের পরিচয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি নাম আপনার? আব্দুল কাদের। তো এতক্ষণ থেকে আপনারা এরকম করতেছেন কেন এই রুগীর সাথে? কথা বলতেছি সেটাও শুনতেছেন না, এক জায়গায় দিতে চাইলাম ওখানেও আপনারা থাকতে চান না, আবার বিভিন্ন রকমেরও চাহিদা রাখেন যেটা অসম্ভব। কি আপনাদের উদ্দেশ্য কি বলেন তো? কথা বলেন, উদ্দেশ্য কি? আপনাদের কোনো চাওয়া পাওয়া আছে? নিজের মুখে বলেন। চা বা আছে, চা বলো। পাইলে চা যেটা চাইম হুম, ওটা তো দিতে পারবেন না। আমি যদি কই আমি ওকে নিয়ে যাব, যাতে দিবেন? তা তো সম্ভব না, আমাদের যেটা অনুকূলে আসবে সেটা দিব, আমাদের যেটা সম্ভব হবে সেটা আমরা দিব, যেটা আমাদের সম্ভব না সেটা দিব কেন, কিভাবে দিব? দিন কই আমি নিয়ে যাব, আটকাতে পারবেন? তাই কি সম্ভব? তাইলে আমি যদি নিয়ে যাই আটকাতে পারবেন? আপনার তা কি? আমি নিয়ে যা আসি, হ্যাঁ। তোমার সামনে আমি নিয়ে যাব, হুম, আমাকে আটকান, কত বড় ক্ষমতা আমি দেখি। তাহলে ঠিক আছে নিয়ে যাও, ঠিক আছে নিয়ে যাও। কি ফুকাছেন? কি নিয়ে যাও। রাস্তা কেন বন্ধ করে দিলেন? বেশি পেশাল পারেন না, মনে করছেন যে আপনি একাই শিয়ানা না, এখন অন্য কি আছে সেটা কন। আমি যাব না। না দিলে এখানে থাকে তোর লাভ কি কও? রুগীর সমস্যা হইতেছে আমার, তোর তো এখানে রাখতে দেবো না, থাকতে দেবো না আমি। তুমি এখানে থাকাতে বা তোমার দোসররা থাকতে এখানে সমস্যা আছে, রুগী অসুস্থ হয়েছে, রুগী দিন দিন অসুস্থ হয়ে পড়তেছে, আমি কি তোকে এখানে থাকতে দেবো? এত সোজা মনে করছো? ও, আমার উপরে বাড়ি করলো, আমার জায়গা বাসা করলো, আমি ওর জায়গা বাসা করবো না? আমার জায়গা কেন বাসা করলো? ওটা জায়গার মালিকানা হয়ে গেছে এখন আমার, ও, ওটা জায়গা আমরা কিনে নিছি না। আমার মোড়ের উপর থাকিবেন, ঠ্যাং দিবেন, খিচিবেন, পাড়া দিবেন, আমি সহ্য করি। তোমরা বলবা আসে আমাদেরকে যে আমরা এই জায়গা ছিলাম, আমাদেরকে একটা থান টান দেন, বাস আমি হয়ে কি গেল। বলিব? আমাকে জিজ্ঞাসা করছে নাকি এখানে মাটি পড়েছে? অতটা বুঝতেও পারিনি। এখন কি এলা বোঝা হয়েছে? এখন বুঝছি, এখন চান কি চাবেন একটা আবদার করেন, এমন কিছু আবদার করবেন, এমন কিছু চাবেন যেটা ওনারা দিতে পারে, ওনাদের কাছে আচ্ছা, যেন- আগে আমি আর ওই সাথী বেলাকে আমি জিজ্ঞাসা করি, তারপরে আচ্ছা নেন, তাড়াতাড়ি নেন, আমি তো সময় যাচ্ছে। একা কথা দিতে পারবো না। আচ্ছা ওদের সাথে একটু কথা বলেন, ওদের সাথে পরামর্শ করে তাড়াতাড়ি জানান। ওই পরামর্শটা রইল, ওইখানে এক হালি খেলা দিবা আর একটু দুধ, এক পা দুধ ওইখানে বাসা তোলায়। তোর পাশে হ্যাঁ,
উত্তর 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 এদিকে তো দক্ষিণ। রাস্তা বড় বাসা, বড় বাস খান। কুজুরা কুজুরা বড় হয় মোগলা বাসা তো বড় থুম না ওইখান। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ। এখানে মিটলে দিবেন। আর আর কিছু বাড়ির কোনো মিলাদ টিলাদ বা এরকম কিছু করা লাগবে কি? আমি বলেছি তোমাকে বলতে বলছি না, আমি তো বলছি। বলো তাড়াতাড়ি বলো, সময় নষ্ট করতেছো কেন? ও আমাকে ডাকছো কেন? তুই এত সময় নিতেছো কেন? তাড়াতাড়ি বলবে, বাস ঝামেলা শেষ। তোমাকে ডাকছি আমি একটু তাড়াতাড়ি করার জন্য। তারা তারা যদি কোনো জন্য কিছু ডাকছে তো আমাকে সময় দিতে হবে, আমার সময় মতো আমি যাব। যখন তোমার প্রয়োজন হয়েছে আমাকে ডাকছো, এখন আমার প্রয়োজন মতো আমি যাব। না তাড়াতাড়ি না, আমার আরও কাজ আছে এখানে অনেক, আমাকে তো কাজগুলো করা লাগবে। একটা ছাগল দিয়ে এনে মিলাদ করবেন। আজ কি বার? বৃষ্টিবার। সামনে বৃষ্টিবারে মিলাদ করবেন একটা, আর ছাগল কিনে আনে মিলাদ করবেন বাইরটা। লোকের কি সমস্যা কোনো হবে নাকি আর আর ইনশাল্লাহ কিছু সমস্যা হবে নি। এখন আমি যাব, যাবার পরে আমি একটা জিনিস খাইদা তোমার বাসা থেকে লড়বো না, এত কিন্তু লড়বো না, আমাকে একটা জিনিস খেলাইতে হবে কিন্তু। কি আছে, দুধ টুধ আছে? আমাকে একটা মিষ্টি দাও। মিষ্টি নাই, কপাল খারাপ। মিষ্টি তো নাই। দুধ আছে, দুধ দুধ খাইতে পারেন। না দুধ খাবো না, আমি কি দুধ চাইছি? তখন সময় নাই, ওইলে ওই যে রোজলি পাড়া মসজিদ ইয়ারতে থাকেন, গরুস্থান ওখানে থাকেন, আমি যাওয়ার সময় রোজলি ফিরে দিয়ে যাবো, যান, ওটার দায়িত্ব আমার। না বাকি কাজ ফাঁকি, আমি মানবো না। এই খিচুড়ি টিচুড়ি আছে নাকি এরকম মিষ্টি জাতীয় জিনিস? চিনি দেন, একটু চিনি দেন। চিনি নেই? তোর হাবিটা দিস করলাম চিনি দে। চিনি দেন। তোর হাবিটা দিস, আজ তোরা দিস, জোরে দিলে তিন উঠে ক্ষতি কোনো রে বাবা দে, কোনো চিনি দে, নিরিবিলি মানুষের সাথে এইভাবে কেন করছে? চামচটা দে, দাও না, এক চামচ দে দাও। ছোট বাচ্চা আছে। হ্যাঁ মিষ্টি মিষ্টি মুখ করেন একটু। না এই চিনি অন্য বাইরটা আনছি, আমি খাবো না। আমার বাসা তো নাই। আচ্ছা ওটা আমার হাওলাত করে নিছে একজনকার থেকে। আমি দিয়ে দিব। বাড়িতে নাই ওদের, এরা তো গরিব মানুষ, এরা কি সবসময় অ্যাভেলেবেল আছে নাকি এদের, যে এরা মনে করেন যে 1-2 কেজি চিনি এনে খাবে? আমার না চাচার এই জিনিসটা যদি আমি খাই, আমার সাথী ভাইলাকে কৈফিয়ত দিতে হবে, আমি এই জিনিস খাবো না। যখন দেবে ওদের ডাইরি হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাহলে আমি পরে আপনাকে ডাইকা ওদের মিষ্টি দিয়ে দেবো, জান। না হুজুর, দেখেন আমি তো, দেখেন তোমার কাছে এই দেখেন তো কুনি কোনায় রে, চিনির বয়মটা দেখ দি, ঝাড়ে ঝুড়ে কুনি পাচ্ছি না নি। গুড় খানা গুড় আনতে গুড় তো লালি গুড় না, লালি গুড় না ঢিকা গুড় দে। হ্যাঁ চামচ খান দে, নষ্ট হবে তো, গুড় তো আর ভালো দেবে। গুড় লোড়া সাহেব আছে। হ্যাঁ এতে মানসির বাড়ি যাওয়া লাগে। বড় বাচ্চা বড় বাচ্চা দে আব্দুল কাদের ভাই, না না করেন একটু খান। খাবেন? হুজুর বলেন। আর কি কেউ কোনো জিজ্ঞাসা আছে কি বলেন? বাসি কচুডাঙ্গা বাস হুম আচ্ছা দিনের বেলা দিতে হবে। দুপুরে কেউ যেন না দেখে, দুপুরে করে দিচ্ছে। ঠিক আছে, তোমার কেউ কোনো বলার আছে আর? না, আমাদের আমাদের আচ্ছা, তোমার কোনো আছে বলার? আমার আপনার সাথে ফাঁকা রাখেন না, ফাঁকা রাখেন না, ধরে রাখেন একেবারে। ফাঁকা রাখেন। হ্যাঁ ইসলাম ভাই, শার্টের বোতাম টোতাম খুলেন।
ঠ্যাংলা সোজা করো, ঠ্যাংলা সোজা করো, হ্যাঁ।